হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে এসেছি। আর সেই দারুণ সুখবরটা কি, ইতিমধ্যে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মানে নতুন মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে রাজ্যের প্রত্যেক মহিলাই কিন্তু 3,000 টাকা করে পাবেন, মানে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে পাবেন। এর জন্য কিন্তু কোনো রকম কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না। এই 3,000 টাকা কিন্তু সরাসরি পৌঁছে যাবে তোমাদের আগের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে। মানে হচ্ছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি এই 3,000 টাকা পৌঁছে দেওয়া হবে, মানে অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে 1 জুন থেকে। তো কাদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা 1 জুন থেকে দেওয়া হবে? যাদের অ্যাকাউন্টে কিন্তু মানে ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকবে, মানে যাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকবে শুধুমাত্র কিন্তু সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টেই কিন্তু 3,000 টাকা সরাসরি 1 জুন থেকে ট্রান্সফার করা হবে। তো এবারে তোমরা অনেকে হয়তো ভাবছো এই ডিবিটি লিঙ্কটা কি। তো এই ডিবিটি লিঙ্কটা কি সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে বলবো, এবং কি করে তোমরা চেক করবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কি না। তো প্রথমে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই যে এই ডিবিটি লিঙ্কটা কি। ডিবিটির ফুল ফর্ম হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে ডাইরেক্ট সরকারি প্রকল্পের যে কোনো টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাওয়া। আর সেই সরাসরি পৌঁছে যাওয়ার জন্য একটা লিঙ্ক থাকা দরকার, সেটা হচ্ছে ডিবিটি, মানে এটার নাম হলো ডিবিটি লিঙ্ক। তো এই ডিবিটি লিঙ্ককে মানে এক কথায় বলতে গেলে বলতে চাইছে যে তোমার যে ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ঢুকতো সেই অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের কোনো লিঙ্ক করা আছে কি না। যদি লিঙ্ক করা থাকে তাহলেই কিন্তু তোমার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা 1 জুন মাস থেকেই ঢুকতে শুরু করে দেবে। আর যদি কোনো রকমভাবে কোনো লিঙ্ক না থাকে তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে না। তো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করা আছে কিনা সেটা তোমরা কি করে জানতে পারবে, সেটাই কিন্তু আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি পুরো দেখো এবং দেখে জেনে নাও, শিখে নাও কীভাবে তুমি ঘরে বসে মোবাইলের সাহায্যে চেক করতে পারবে যে তোমার যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতো সেই অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা। তো বন্ধুরা, প্রথমে ফোনটাকে একটু রোটেট করে নেবে, নাহলে বুঝতে পারবে না। তো প্রথমে ফোনটা অন করে নেবে, অন করে নেওয়ার পরে ক্রোম ব্রাউজার কিংবা গুগল যে কোনো একটা অ্যাপ অন করবে। অন করার পরে দেখো সার্চ রয়েছে, সার্চের ওখানে লিখবে আধার। আধার লিখে নেবে প্রথমে। আধার লিখে নেওয়ার পরে সার্চ করবে, সার্চে দেবে। সার্চে দেওয়ার পরে দেখবে এমন একটা পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে UIDAI। এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ দেবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আর একটা নতুন পেজ খুলবে। তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম। করার পরে দেখো একটা নতুন পেজ খুলে গেল। তো নতুন পেজ খোলার পরে এটাকে স্ক্রল করে নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পরে দেখবে এখানে লেখা রয়েছে আধার সার্ভিসেস। এই আধার সার্ভিসে তোমাকে ক্লিক করতে হবে। তো আধার সার্ভিস ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলে যাবে যেখানে মাই আধার সার্ভিস লেখা থাকবে। তো এটাকে স্ক্রল করে নেবে, ভেরিফাই আধার। তারপরে আরও দেখো পরপর অনেক অপশান রয়েছে। এরকম করতে করতে এটাকে স্ক্রল করতে করতে নিচে নিয়ে যাবে। নিচে নিয়ে যাওয়ার পরে দেখবে এখানে লেখা রয়েছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, আর একটা রয়েছে আধার লিঙ্কিং স্ট্যাটাস। মানে দুটোই এক রয়েছে, কিন্তু ওপরেরটা লিঙ্ক করবে কারণ ব্যাংক সিডিং স্ট্যাটাস। আমরা দেখব ব্যাংকের ডিটেলস, যে ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে নাকি। তো ক্লিক করার পরে এরকম একটা পেজ সামনে আসতে পারে, তোমরা ক্রস করে এই পেজটাকে সরিয়ে দেবে। সরিয়ে দেওয়ার পরে একটা নতুন পেজ খুলবে যেটার নাম থাকবে দেখবে মাই আধার বলে, এবং লেখা থাকবে ওয়েলকাম টু আধার, এবং নিচে লেখা থাকবে লগ ইন। তো এই লগ ইনে তোমরা প্রেস করবে। প্রেস করার পরে এইখানে একটা নতুন পেজ খুলবে। তো দেখো এখানে লেখা রয়েছে এন্টার আধার নাম্বার। তো এখানে তুমি তোমার ব্যাংকের আধার নাম্বারটা আধার কার্ডের নাম্বারটা দেবে। তো আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নেবে। তো আমি আমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিলাম। দেখো কিভাবে করছি দেখে নাও। তো আধার কার্ডটা বসিয়ে নেওয়া হলো। এইবারে হচ্ছে এন্টার ক্যাপচা, মানে এইখানে সাইডে দেখো একটা ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটা তোমাকে বসিয়ে দিতে হবে। ক্যাপচাটা আমি বসিয়ে নিচ্ছি। ক্যাপচা বসানোর পরে লগ ইন উইথ ওটিপি। এই যে লগ ইন উইথ ওটিপি, তোমাদেরকে যেটা বলতে চাইছি, এই লগ ইন উইথ ওটিপি কিন্তু আসবে সেই নাম্বারে যেই নাম্বারের সাথে তোমার আধারের লিঙ্ক রয়েছে, সেই নাম্বারটা কিন্তু সামনে রাখতে হবে।
তারপরে ক্যাপচার লিখে দেওয়ার পরে তোমাকে লগ ইন উইথ ওটিপি করতে হবে। একটা ওটিপি আসবে মোবাইল নাম্বারে, সেই ওটিপি নাম্বারটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তো দেখো ওটিপি নাম্বার আমার চলে এসেছে, সেই ওটিপি নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো ওটিপি নাম্বার বসানোর পরে তোমাকে আবার লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে একটা নতুন পেজ খুলে যাবে। দেখো মাই আধার বলে একটা নতুন পেজ খুলবে। এটা খোলার পরে তোমাকে স্ক্রল করে নিচে যেতে হবে। তো নিচে যাওয়ার পরে দেখো লেখা থাকবে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। তো এইখানে ক্লিক করতে হবে, যেহেতু ব্যাংকের ডিটেলস জানতে চাইছো, ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে নাকি। তো ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসটা ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। তো দেখো এখানে লেখা রয়েছে কংগ্রাচুলেশনস ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান, মানে তোমার অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক রয়েছে। তার মানে কি আমারটা কিন্তু লিঙ্ক রয়েছে, যার কারণে কিন্তু স্ট্যাটাসটা এরকম এসেছে। তো তোমাদেরও কিন্তু এইভাবেই দেখতে হবে। তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি খুবই ইজিলি দেখিয়ে দিলাম কি করে মোবাইলের সাহায্যে চেক করবে যে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা, মানে যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতো সেই অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবে দেখিয়ে দিলাম সম্পূর্ণ। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটাই যে তোমরা যখন এই স্ট্যাটাসটা চেক করবে তখন কিন্তু আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা তোমরা লিঙ্ক করেছিলে সেই মোবাইল নাম্বারটা কিন্তু কাছে রাখবে, কারণ ওটিপি আসবে। সেই ওটিপি যদি দিতে পারো তবেই কিন্তু তোমার এটা চেক করা সাকসেসফুল হবে, এছাড়া কিন্তু সাকসেসফুল হবে না। আর চেক করার পরে যদি তোমরা দেখো যে তোমাদের এটা ইনঅ্যাক্টিভ রয়েছে, অ্যাক্টিভ নেই, তাহলে তোমাদের বুঝতে হবে যে তোমাদের কিন্তু সাথে ব্যাংক অ্যাকাউন্টের কোনো লিঙ্ক করা নেই, মানে ডিবিটি লিঙ্ক করা নেই। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, সেক্ষেত্রে তোমাদের টেনশন নিতে হবে না। তোমরা যে ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাকাউন্ট করেছিলে সেই ব্যাংকে চলে যাবে, একটা ফর্ম নেবে, ফর্ম নিয়ে ফিল আপ করে ওখানে জমা দিয়ে দেবে, তোমাদের ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর ফলো আর সাবস্ক্রাইব করে কিন্তু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।